জয় জগন্নাথ। আমি বলি আমার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ কোনো ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো না, কেননা ব্লগ ভিডিও বানানোই হয় না, বা কিছু আমি ব্লগ ভিডিও সেইভাবে খুব একটা ভালো বানাই, একদম প্রপারভাবে ব্লগ ভিডিও বানাই সেরকম নয়। আজ একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটার জন্য ভিডিওটা অন করলাম। আর ভাবলাম নিজের ফেসটাও একটু দেখিয়ে দিই, তাই জন্য তোমাদের সামনে চলেও এলাম। আর কি বানাই সেটা তোমাদের দেখাই। আমাদের ছোটোবেলায় এটা বলতাম আলু পচার বড়া, কিন্তু এটা পচা আলুর বড়া নয়, কিন্তু ছোটোবেলায় বলতাম। আর মানে এটা থেকে একটা কাহানিও আছে, সেটা নয় পরেই বলবো। আর এটা হচ্ছে যে আলু পচার বড়া যেটা বলে, সেটা হচ্ছে মানে শুদ্ধ ভাষায় বলে আলুর বড়া, কিন্তু আমাদের ছোটোবেলায় বলতাম আলু পচার বড়া। এখনও কিন্তু আমার বাবার বাড়িতে মানে আলু পচার বড়াই বলে। আর জিনিসটা কীভাবে বানাই চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো কীভাবে আলুর বড়া বানাই। একদম তেল কম দিয়ে, কোনো বেসন, কোনো ধরনের কোনো ওইসব জিনিস লাগবে না, শুধু আলু দিয়েই বানানো হয়ে যাবে আলুর বড়ার। এত টেস্ট লাগে, যে খেয়েছো অবশ্যই কমেন্টে বলবে যে হ্যাঁ আমরাও খেয়েছি। এত টেস্ট লাগে, মানে এত টেস্ট বলার নয়। আমার ওইটা বলে আর কিছু লাগে না, ভাত দিয়ে আমি এমনি খেয়ে নেবো, এত সুন্দর লাগে। ডাল দিয়ে ভাত দিয়ে, মানে ডাল হলে আর ওইটা দিয়ে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে, এত টেস্টি। আর চলো কীভাবে বানাই সেটা দেখাই, আর বকর বকর করবো না, চলো মেন ভিডিওতে চলে আসি। এখানে দুটো আলু কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর দুটো আলুর সাথে এই ছোটো আলুটা রয়ে গেছিলো, আর ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভালো করে গ্রেট করে নেব। এই যে ছোট গ্রেটারটা দিয়েই গ্রেট করে নিই। এই যে আলুটা আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আর এরকম ছোট গ্রেটার দিয়ে করলে বেশ ভালো মিহি হয়। আর ছোটোবেলায় দেখতাম এগুলোকে একটু সিলেতেও হালকা করে একটু থেতো, মানে একটুখানি হালকা করে এক পাশে পাশ করে নিত, কিন্তু আমি আর ওইসব কিছু করছি না। ছোট গ্রেটার দিয়ে করলে একদমই মিহি হয়ে যায়, বড় দিয়ে করলে একটু সিলে বেটে নিতে হয়। বেটে নয়, মানে একটুখানি যাতে আর একটু মিহি মিহি মতো হয়। আর আমি সব আলুগুলো এইভাবেই কড়কড় করে কুড়ে নেব, আর তার সাথে পেঁয়াজটাও কুড়ে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর কারা কারা এরকম আলুর বড়া বানিয়ে খাও সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো পেঁয়াজটাও একটু গ্রেট করে নিচ্ছি। আর এখনের পেঁয়াজ তো একটু ওই যে লাল লাল বেশি হয়, যেন মনে হয় কোনো কিছু তরকারি দিলে কালো কালো দেখতে লাগে, এখনের এই কাঁচা পেঁয়াজ, সেই কারণে। আর দেখো পেঁয়াজটা কুড়তে না প্রচণ্ড প্রবলেম হয়, কেন পেঁয়াজ স্লিপ করে এই যে তার পাপড়িগুলো খুলে যায়, সেখানে গ্রেট করতে প্রচণ্ড অসুবিধা হয়। তারপরে দেখো আলুটা গ্রেট করে নিয়েছিলাম, আলু থেকে তো কত জল বেরোয়। আলুটাকে আর ধুতে হবে না, মানে আলুটা ছাড়িয়ে যে ফার্স্টে ধুয়ে নেওয়ার পর আর ধোয়ার দরকার নেই, তাহলে ভালো হবে না জিনিসটা। আর আলুটা দেখো ওই যে কুড়েছিলাম, করার পর ওই যে হাতে করে জলটা আমি ভালো করে মানে নিংড়ে নিয়ে নিলাম। এবার এর মধ্যে কী কী দিচ্ছি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো শুকনো লঙ্কার গুঁড়ো, বেশি কিছু লাগে না এটাতে, একদমই অল্প জিনিস দিয়ে হয়ে যায়। আর একটু হলুদের গুঁড়ো, আর এতে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। আর বন্ধুরা আমার দেখাতে একটু অসুবিধা হয়, কেননা এখানে রান্নাঘরটা ভীষণ ছোট, গ্যাসের টেবিলটাও ছোট, আর লোকের ঘরে তো সব রকম তো সব জায়গায় সুবিধা হয় না, একটু বুঝতেই পারছো। আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাতে করে মিক্স করে নিচ্ছি। আর আমি হাতে করে মিক্স করতে ভীষণ ভয় পাই, কেননা আমার ভীষণ হাত জ্বালা করে। আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি, তার কারণ চামচে করে মাখালে অতটা সুন্দর হয় না, হাতে করে মাখিয়ে দিলে সুন্দর হয়। এই যে দেখো অল্প তেল দিয়েছি, অল্প তেলেতেই হয়ে যাবে এতগুলো মানে আলুর বড়া। আর যে একটু মানে কড়ার মধ্যে দিয়ে মানে একটু চ্যাপটা করে দিচ্ছি, না হলে আলুগুলো ভালোভাবে মানে ভিতরটা একটু কেমন কাঁচা মতো লাগবে, সেই কারণে। আর এতে কোনো বেসন কিছু দেওয়ার দরকার নেই, বেসন দিলে জিনিসটা টেস্ট বেকার হয়ে যায়। আর একটু নরম হয়, তোমরা হয়তো ভাবতে কাঁচা, মোটেও কাঁচা নয়। গ্যাসের ফ্লেম একদম কম করে এটা করতে হবে। আর আমি চারিদিকে তেলটা পুরো ছড়িয়ে দিলাম। আর বেশ অনেকটা টাইম, মানে একটু টাইম নিয়ে করতে হবে। অনেকটা টাইম বলতে কি, একটা সাইড হওয়ার মতো যতটা টাইম লাগে গ্যাসের ফ্লেমটা কমিয়ে ব্যাস, তারপরে দেখো আমি উল্টে নিচ্ছি। আর খেতে সত্যি বন্ধুরা এত সুন্দর হয়, জানি না তোমরা কারা কারা খেয়েছো। আমাদের তো গ্রামে এরকম তো প্রায় দিনই হতো, মানে বিশেষ করে এই যে এইরকম মানে ফাল্গুন চৈত্র মাসে নতুন যখন আলু ওঠে তখনও তো খুব হয়। এমনকি আর কিছুদিন পর থেকে মানে আমাদের সারা বছরই এইগুলো খেতাম। এখন খুব একটা বেশি খাই না, মাঝে মাঝে কখনো শখ গেলে খাই।
তারপরে দেখো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, কি সুন্দর লাল লাল হয়েছে। এইভাবেই লাল লাল হবে জিনিসটা। আর বেশি মানে গ্যাসের ফ্লেমটা বেশি দিলে হবে না, গ্যাসের ফ্লেমটা কমিয়ে আস্তে আস্তে জিনিসটা করতে হবে। এইভাবে দেখো কতগুলো, দুটো আলু দিয়ে কতগুলো বড়া করব। একদম তেল না বেসন, মানে বেশি তেলও লাগবে না, 1 চামচ করে তেল দিলেই হয়ে যাবে তোমার। আর এটা আমি হচ্ছে কড়াতে করেছি, কেউ কেউ তাওয়াতেও মধ্যে করে। আর দেখো আর একটুখানি ছিল, সেইগুলো করে নিচ্ছি। আর আমার বড় তো আগে খেতো, মানে কোনোদিনও খাইনি, আমি আর ফার্স্ট আমি করে খাইয়েছি। ও খেতে ভীষণ ভালোবাসে, ভাত দিয়ে ডাল দিয়ে, আমাদের বেশ ভালো লাগে। এই যে দেখো ফার্স্ট ওইগুলো হয়ে গিয়েছিলো, এইগুলো হচ্ছে সেকেন্ড। আর আর মানে যে যতটা ছোট বড় সেটা যে যার মতো করে করবে। আর এটা দেখো উল্টাতে যে একটুখানি সেরে গেল, কিন্তু এটা মানে এটার সাথে হয়ে যাবে, আবার একটুখানি মানে চেপে চেপে দিয়ে দিলে ওর সাথে হয়ে যায়। আর এই যে ভালো করে সমস্ত জিনিসগুলোকে ভালো করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম কম করে একদম টাইম নিয়ে করবো। টাইম নিয়ে করলে জিনিসটার টেস্ট বেশি ভালো হয়। আর যদি হড়বড় করে করলে ভিতরটা তো কাঁচা কাঁচা রয়ে যাবে, ভালো লাগবে না টেস্ট। আর এই দেখো যেগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি। বন্ধুরা কেমন লাগলো আমার আলুর বড়া অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর আমি আরও একবার বলছি, কারা কারা এরকমভাবে বানিয়েছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর এইভাবে দেখো সব জিনিসগুলো আমি ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর এখানে আমার হয়েও গেছে হচ্ছে যে আলুর বড়া। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আর কেউ কমেন্টে জানাতে ভুলো না যে কেমন হয়েছে আলুর বড়া, আর কারা কারা খেয়েছো। আজকের মতো চলি, টাটা বাই বাই, জয় জগন্নাথ, টাটা।